তাড়াতাড়ি ফিরবো। ঘরের জন্য কিছু টুকটাক জিনিস কেনাকাটা করব। তো চলো আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু দেখতে থাকো, স্কিপ না করে। আজকে দিনটাকে দারুণভাবে শুরু করলাম। টাটা। তো আমি কাজ থেকে চলে এসেছি, এসে এখন যাচ্ছি মন্দিরে একটু পুজো দেবো। তারপর আজকে একটু ঘরের জন্য একটা নিউ মেম্বার একটা জিনিস নেবো, সেটা কি নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে একটু পুজোটা দিয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো এই মন্দিরে এসেছিলাম, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি সেই জিনিসটা কিনতে। তো চলো। তো এখন চলে এসেছি ঠাকুরের সিংহাসন নিতে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল, বাট নেওয়া হয়নি। তো আজকে ফাইনালি নেব, এটা মন স্থির করে চলে এসেছি। এখন চয়েস চলছে, আর একটু টাকা পয়সা কম বেশি নিয়ে কথাবার্তা হচ্ছে। দেখা যাক কোনটা নিই, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার এই সিংহাসনটা পছন্দ হচ্ছে, বাট দামটা একটু বেশি বলছে। দেখা যাক, দামটা যদি কমাতে পারি তাহলে এটা নেব বাড়িতে। খুব সুন্দর সুন্দর ডিজাইনের আছে সিংহাসন। হ্যাঁ হবে, ফাইনালি নিচ্ছি সিংহাসনটা। নিচে বসানো যাবে তো? আচ্ছা, ওয়ালও লাগানো যাবে। এটা ওয়াল লাগাতে হলে আপনার পিছনে ক্লিপ, এটা ক্লিপ দিয়ে লাগাবেন না, এটা হচ্ছে যে আপনার নিচে সিস্টেম করা আছে। আচ্ছা, ডয়ার না? এই যে এখানে 3টে ফুটো আছে। হ্যাঁ, যে ওয়ালে লাগাবে তাকে বলবেন এখান থেকে ডাইরেক্ট ডিল করে দেওয়ালে করবেন। আচ্ছা আচ্ছা। নিচে আপনি নিচে বসাবেন না ওয়ালে রাখবেন? নিচে বসাবো। এটা খুলে এখানে খেতে দেবেন। হ্যাঁ, ঠাকুর এখানে রাখবেন, নিচে জিনিসপত্র। আচ্ছা, আবার যখন খাবার নামিয়ে নেবেন এটাকে বন্ধ করে দেবেন। আচ্ছা, জল লাগাবেন না, জলটা একটু কম ইউজ হবে। হ্যাঁ বল। এখন নিচ্ছি ঠাকুরের সিংহাসনের জন্য কাপড়। এইটা পড়বে 70 টাকা। 7। আর এগুলো? এটা তো অনেক বড় হয়ে যাবে। এর কম বড়ের সাইজ আছে তো, আবার একটু বড় দেবো, আর একটু বড় দেবো। দেখাও। এগুলো ভালো লেগেছে। সুতির কাপড় ভালো তো। হ্যাঁ, সুতির কাপড়। সুতির কাপড়ে ভালো, কারণ এগুলো একটা ইউজ করছি, জল টল পড়লে কেমন একটা হয়ে যায়। জল পড়লে কিছু হবে না আমাদের কাপড়ে, সেটা কোনো ভাবে নেই, কিন্তু এটা সুবিধা। এটা নিলে আবার 80 টাকা, দাম বেশি হলে 80 টাকা দিতে পারবে। এইটা হলো ভালো, কটনে ভাঁজ করে যায় সব। ঠিক আছে, তো এটা রেডি হয়ে গেছে, আর এই কাপড়টা নিলাম সিংহাসনের জন্য। চলো এবার রিক্সাতে উঠি, তারপর কথা হচ্ছে। তো রিক্সাতে উঠছি। এটা আসলে হবে না, আপনাকে তুলে নিয়ে বসাতে হবে না, মানে পড়ে যাবে। না না, অ্যাক্সেন্ট এরকম ভাবে। আর এই উপরে এই চোয়াটা তো ধরবেন, এখানটা। ঠিক আছে, তো এই দোকান থেকে নিলাম, এখন যাচ্ছি রিক্সায়, একদম বিজয়গড় মার্কেটে অবধি যাবে। চলো, দুটো দোকান থেকে নিয়েছি ঠাকুরের সিংহাসনের কাপড়টা, বেশ ভালো। চলো এবার যাওয়াই যাক বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন পর রিক্সাতে উঠতে পেরে বেশ ভালোই লাগছে, আর আজকে বাইরে হাওয়াটা বেশ ভালোই আছে, মনে হয় বৃষ্টি হবে। যাই হোক, এই রাস্তাটা পুরো ব্যস্ত রাস্তা। তো সিংহাসনটা এখানে রাখলাম, কালকে এটা ঠাকুরগুলোকে সব এখানে এনে পুজো দেব। এখন আপাতত এখানে থাকুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগলো, আশা করি অনেকেরও ভালো লাগবে। সিংহাসনটা একটু নতুন রকমের আছে। যাই হোক, চলো এখন আবার যাচ্ছি দোকানে, ছোট ছোট ঠাকুরের জন্য প্লেট নেব আর গ্লাস নেব। দেখা যাক ওই দোকানটা খোলা আছে কি না, কারণ ভেবেছিলাম কালকে সকালবেলা আসবো, কিন্তু সকালবেলা হবে না, ইভেন আমার কাজও রয়েছে সকালবেলা, তাই এখন গিয়ে নিয়ে আসি। যে
যে দোকান থেকে নেব ভাবছিলাম সেই দোকানটা বন্ধ আছে, এখন চলে এসেছি এই দোকানতে। দেখা যাক এখান থেকে পাওয়া যায় কিনা। হ্যাঁ পাওয়া যাবে। পাওয়া যাবে? পাওয়া যাবে। সো ফাইনালি ছাতুর প্যাকেট নিয়েছি আর ঠাকুরের জন্য প্লেট আর গ্লাস নিয়েছি। এখন গিয়ে ফ্রেশ হতে হবে। আর আজকে একটা নতুন একটা রেসিপি রান্না করার প্ল্যানিং চলছে, একদম প্রথমবার করব। আর অনেকেও এখনও ঘরে আসেনি। যাই হোক, আমি গিয়ে ফ্রেশ হয়ে রান্নার জিনিসগুলো রেডি করি। আর কি রেসিপি বানাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আমিও জাস্ট বাড়ির দরজায়, আর অনেকেও জাস্ট গাড়ির থেকে নামলো। কি ব্যাপার আজকে গাড়ির থেকে নামলে? হ্যাঁ এই গাড়ি করে আসলে? ও আবার নামিয়ে দিল। বাহ, ঘরে গিয়ে দেখো কে এসেছে। ঘরে দেখো, ঘরে গিয়ে এসেছে, দেখবি ঘরে গিয়ে কে এসেছে। এখন গেট খুলছে। বাইরে গিয়ে হাওয়া হচ্ছে না? কি না বলছো? আমি ওই বাইরে হাওয়াটা দেখলাম। দেখলে? কি মিথ্যে কথা বললাম? তুমি দেখলে না? দেখে যাও, এক ঝলক এদিকে এসে দেখে যাও। পরে দেখবে? ঠিক আছে, পরেই দেখো। তাহলে সারপ্রাইজটা থাক। দেখো কি অনেকদিন ধরে প্ল্যানিং করছিলাম, বাট নেওয়া হয়নি। আজকে নিলাম। কিনতে হবে তো। তোমাকে তো আমি বলেছিলাম আমি কিনবো। থাক, অনেকদিন ধরে প্ল্যানিং করলাম নেব নেব নেব। কালকে এখানে বসাবো, এটাকে সরিয়ে দেবো। কেমন দেখতে বললে না তো? দেখতে ভালো হয়েছে, কিন্তু বড় নিয়েছো। বলনি তো? বড় নিয়েছো তো, দেখতে তো ভালো, বড় নিয়েছো। আমাদের ওই ঠাকুরটা আছে ওখানে ধরবে না তো? দেখা যাবে, এটা কালকে ঠিকঠাক ভাবে করতে হবে। দেখা যাক কেতিয়ে লাগাতে হবে কিনা। ওকে, ফ্রেশ হয়ে নাও। আর বাকি তরমুজটা কেটে ফেললাম এখন। এটা আর আমি আর অনেক খাবো, কারণ বেশি দিন রাখলে জিনিসটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আজকে কমপ্লিট করে দেবো। তো চলো চটপট খেয়ে নিই। তো আমি তো ভাবলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি শেয়ার করবো, বাট আজকে আর শেয়ার করতে পারছি না। তোমাদের সামনে অবশ্যই শেয়ার করবো খুব তাড়াতাড়ি, রবিবারে। আর আজকে এখন আর রান্না করব না, কারণ আমরা বাইরের থেকে খাবার অর্ডার করছি। সেটা অনেক দেখাশোনা শুরু করে দিয়েছে কি খাবার অর্ডার করা যাবে। আর আজকে ভীষণ গরম, এখন রান্না করতে বারণ করলো যে রান্না করতে হবে না, বাইরে থেকে খাবার অর্ডার করব। তো দেখা যাক ও কি লাস্ট পর্যন্ত কী খাবার অর্ডার করে সেটা। আর কালকে যদি আমি তাড়াতাড়ি কাছ থেকে তাড়াতাড়ি চলে আসতে পারি, তাহলে একটা জায়গায় যাব। সেখানে কোথায় যাব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। লোকেশনটা আমরা একটা ভেবে রেখেছি। যাই হোক, দেখো কথা বলছে এখনও, মানে এত গরম লাগছে। যাই হোক, এখন ফ্রেশ হবো আমি। ফ্রেশ হয়ে তারপর ডিনার টেবিলে তোমাদের সামনে কথা হচ্ছে। কি চিকেন না মাটন? এটা মাটনই তো, দুটোই মাটন। ওকে, চলো। এইটুকুনি রিচ, হ্যাঁ এইটুকুনি রিচ। সেটা কিছু রিচ না, ওটা নিচে একটু তেল সব জায়গাতেই থাকে। হাই এভরিওয়ান, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম আর গুড নাইট বলতে চলে এসেছি। আর আমি ভেবেছিলাম কালকে নতুন সিংহাসনটা পুজো দেব, বাট কালকে শনিবার, তো কালকে দেওয়া যাবে না। তো একেবারেই সোমবার থেকে শুরু করব। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। আর আজকে সারাদিন কাজকর্ম, বাজার, শপিং এইভাবেই কেটেছে, তোমরা দেখলে। আর কালকে কি প্ল্যান আছে সেটা অবশ্যই তোমাদের সাথে কালকে শেয়ার করব। তো চলো, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।